ম্যাট্রিকুলার নতুন চ্যানেল ম্যাট্রিকুলা বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক বছরের মতো এই বছর আমরা চলে এসেছি ক্লাস 10 এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে। অধ্যায় ভিত্তিকভাবে আমাদের টিচার্সরা তোমাদের জন্য এই লাস্ট মিনিট সাজেশন প্রিপেয়ার করেছেন। বিগত বছরগুলিতে যেমন তোমরা 80 থেকে 85% কমন কোয়েশ্চেন পেয়েছো, এবছরও তোমরা 80 থেকে 85% কমন কোয়েশ্চেন পাবে এই লাস্ট মিনিট সাজেশন থেকে, এটাই আমরা আশা করছি। তাহলে শুরু করা যাক। এই ভিডিওর বিষয় বাংলা, অধ্যায় 16, ব্যাকরণের কারক ও অকারক সম্পর্ক। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর মান 1 নম্বর প্রশ্ন, সব কারকে ব্যবহৃত হয় ক সম্বোধন পদ, খ প্রত্যয়, গ ধাতু অথবা ঘ তির্যক বিভক্তি। সঠিক উত্তর ঘ তির্যক বিভক্তি। 2 নম্বর প্রশ্ন, অনুসর্গের অপর নাম ক পরসর্গ, খ উপসর্গ, গ প্রতিসর্গ অথবা ঘ অতিসর্গ। সঠিক উত্তর ক পরসর্গ। 3 নম্বর প্রশ্ন, বিভক্তি শব্দের অর্থ ক বিভাজন ভাগ বা ভাগ, খ বিকাশ, গ শ্রদ্ধা ভক্তি অথবা ঘ সংক্ষেপ। সঠিক উত্তর ক বিভাজন ভাগ বা ভাগ। 4 নম্বর প্রশ্ন, ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ হলো ক যে গমনশীল, খ যে করে, গ যে বলে অথবা ঘ যে করে না। সঠিক উত্তর খ যে করে। 5 নম্বর প্রশ্ন, বিভক্তি সব সময় বসে ক শব্দের আগে, খ শব্দের পরে, গ শব্দের পরে আলাদাভাবে, ঘ শব্দের আগে আলাদাভাবে। সঠিক উত্তর খ শব্দের পরে। 6 নম্বর প্রশ্ন, আমি ভাইকে সাইকেল দিলাম। এই বাক্যের নিম্নরেখ পদ দুটি হলো ক মুখ্য কর্ম ও গৌণ কর্মকারক, খ গৌণ ও মুখ্য কর্মকারকের উদাহরণ, গ দুটি মুখ্য কর্মকারকের উদাহরণ অথবা ঘ দুটি গৌণ কর্মকারকের উদাহরণ। সঠিক উত্তর হলো খ গৌণ ও মুখ্য কর্মকারকের উদাহরণ। 7 নম্বর প্রশ্ন, বিভক্তি চিহ্ন লোপ পায় ক কর্মকারকে, খ সম্বন্ধ পদে, গ করণ কারকে অথবা ঘ অধিকরণ কারকে। সঠিক উত্তর খ সম্বন্ধ পদে। 8 নম্বর প্রশ্ন, ক্রিয়ান্বয়ী কারণম। 8 নম্বর প্রশ্ন, ক্রিয়ান্বয়ী কারকম কথাটি বলেছেন ক পাণিনি, খ পতঞ্জলি, গ বাণভট্ট অথবা ঘ বিশ্বনাথ। সঠিক উত্তর ক পাণিনি। 9 নম্বর প্রশ্ন, বিভক্তি প্রধান কারক হলো ক করণ ও অপাদান, খ কর্তৃ ও কর্মকারক, গ কর্মকারক, ঘ কর্ম ও অধিকরণ কারক। সঠিক উত্তর ঘ কর্ম ও অধিকরণ কারক। 10 নম্বর প্রশ্ন, লেখক লেখেন এই বাক্যের কর্তাটি হলো ক প্রযোজক কর্তা, খ প্রযোজ্য কর্তা, গ সমধাতুজ কর্তা অথবা ঘ নিরপেক্ষ কর্তা। সঠিক উত্তর গ সমধাতুজ কর্তা। 11 নম্বর প্রশ্ন, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় যে কর্তা ক প্রযোজক কর্তা, খ প্রযোজ্য কর্তা, গ নিরপেক্ষ কর্তা অথবা ঘ ব্যতিহার কর্তা। সঠিক উত্তর ক প্রযোজক কর্তা। 12 নম্বর প্রশ্ন, কারক শব্দের ব্যুৎপত্তিগত রূপ ক কার যুক্ত ক, খ ক্রি যুক্ত নক, গ কা যুক্ত রক অথবা ঘ ক্রি যুক্ত অক। সঠিক উত্তর ঘ ক্রি যুক্ত অক। 13 নম্বর প্রশ্ন, শব্দকে পদে পরিণত করে ক বিভক্তি, খ অনুসর্গ, গ নির্দেশক অথবা ঘ কারক। সঠিক উত্তর ক বিভক্তি। 14 নম্বর প্রশ্ন, মা মেয়ে রান্না করে বাক্যটিতে ব্যবহৃত কর্তা ক নিরপেক্ষ কর্তা, খ ব্যতিহার কর্তা, গ সহযোগী কর্তা অথবা ঘ উপবাক্যীয় কর্তা। সঠিক উত্তর গ সহযোগী কর্তা। 15 নম্বর প্রশ্ন, অনুসর্গ বসে ক নামপদের পরে, খ বিশেষ্য বা সর্বনামের পরে, গ শব্দের পরে অথবা ঘ ধাতুর পরে। সঠিক উত্তর ক নামপদের পরে। 16 নম্বর প্রশ্ন, প্রধানত অনুসর্গ যোগে গঠিত কারক ক করণ, খ অধিকরণ, গ অপাদান অথবা ঘ নিমিত্ত। সঠিক উত্তর গ অপাদান। 17 নম্বর প্রশ্ন, কর্মবাচ্যের কর্তাকে বলে ক উক্ত কর্তা, খ অনুক্ত কর্তা, গ সহযোগী কর্তা অথবা ঘ ব্যতিহার কর্তা। সঠিক উত্তর খ অনুক্ত কর্তা। 18 নম্বর প্রশ্ন, গুলো, টি, খানা এগুলো কিসের উদাহরণ ক নির্দেশক, খ
তির্যক বিভক্তি, গ অনুসর্গ অথবা ঘ শূন্য বিভক্তি। সঠিক উত্তর ক নির্দেশক। 19 নম্বর প্রশ্ন, বাক্যে অপ্রাণীবাচক অথবা বস্তুবাচক কর্মকে বলে? ক গৌণ কর্ম, খ মুখ্য কর্ম, গ উহ্য কর্ম অথবা ঘ অক্ষুণ্ণ কর্ম। সঠিক উত্তর খ মুখ্য কর্ম। 20 নম্বর প্রশ্ন, একই ধাতু থেকে ক্রিয়াপদ ও কর্তাপদ উৎপন্ন হলে কর্তাপদকে বলে? ক অনুক্ত কর্তা, খ উক্ত কর্তা, গ সমধাতুজ কর্তা অথবা ঘ নিরপেক্ষ কর্তা। সঠিক উত্তর গ সমধাতুজ কর্তা। 21 নম্বর প্রশ্ন, শূন্য বিভক্তির চিহ্ন হলো? ক অ, খ আ, গ ই অথবা ঘ এ। সঠিক উত্তর হলো ক অ। 22 নম্বর প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে? ক অনুসর্গ, খ অকারক, গ নিমিত্তকারক অথবা ঘ কর্তৃকারক। সঠিক উত্তর খ অকারক। 23 নম্বর প্রশ্ন, ক্রিয়ার আধারকে বলা হয়? ক কর্মকারক, খ করণকারক, গ অধিকরণ কারক অথবা ঘ অপাদান কারক। সঠিক উত্তর গ অধিকরণ কারক। 24 নম্বর প্রশ্ন, একাধিক কারকে প্রযুক্ত বিভক্তিকে বলে? ক তির্যক বিভক্তি, খ ধাতু বিভক্তি, গ ক্রিয়া বিভক্তি অথবা ঘ শব্দ বিভক্তি। সঠিক উত্তর ক তির্যক বিভক্তি। 25 নম্বর প্রশ্ন, অনুক্ত কর্তা দেখা যায়? ক কর্মবাচ্যে, খ ভাববাচ্যে, গ কর্ম ও ভাববাচ্যে, ঘ কর্তৃবাচ্যে। সঠিক উত্তর গ কর্ম ও ভাববাচ্যে। 26 নম্বর প্রশ্ন, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ওরে ভাই এখানে ক সম্বন্ধ পদ, খ উহ্য পদ, গ সম্বোধন পদ অথবা ঘ নির্দেশক। সঠিক উত্তর গ সম্বোধন পদ। 27 নম্বর প্রশ্ন, একটি ক্রিয়া একাধিক কর্তা সম্পন্ন করলে তারা হলো? ক উহ্য পদ, খ সমধাতুজ কর্তা, গ ব্যতিহার কর্তা অথবা ঘ প্রযোজক কর্তা। সঠিক উত্তর গ ব্যতিহার কর্তা। 28 নম্বর প্রশ্ন, মায়ে ঝিয়ে ঝগড়া হয়। এই বাক্যের কর্তাটি হলো? ক ব্যতিহার কর্তা, খ সমধাতুজ কর্তা, গ অনুক্ত কর্তা অথবা ঘ উক্ত কর্তা। সঠিক উত্তর ক ব্যতিহার কর্তা। 29 নম্বর প্রশ্ন, ধাতু বিভক্তির অপর নাম? ক ক্রিয়া বিভক্তি, খ তির্যক বিভক্তি, গ শূন্য বিভক্তি অথবা ঘ শব্দ বিভক্তি। সঠিক উত্তর ক ক্রিয়া বিভক্তি। 30 নম্বর প্রশ্ন, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে কর্মটি পাওয়া যায়? ক গৌণ কর্ম, খ মুখ্য কর্ম, গ উহ্য কর্ম অথবা ঘ অক্ষুণ্ণ কর্ম। সঠিক উত্তর খ মুখ্য কর্ম। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান 1। 1 নম্বর প্রশ্ন, কারক কাকে বলে? উত্তর, বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের অন্বয় বা সম্পর্ককে কারক বলে। 2 নম্বর প্রশ্ন, সমধাতুজ কর্তা কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, জিনের অকর্ম ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন সেই ধাতু থেকে নিষ্পন্ন পদ ক্রিয়ার কর্তা হলে তাকে সমধাতুজ বা ধাত্বর্থক কর্তাও বলা হয়। যেমন বাজনা বাজলো। 3 নম্বর প্রশ্ন, সমধাতুজ শব্দের অর্থ কি? উত্তর, সমধাতুজ শব্দের অর্থ সমধাতু থেকে জাত বা একই ধাতু থেকে উৎপন্ন। 4 নম্বর প্রশ্ন, প্রযোজক কর্তা কাকে বলে? উত্তর, অপর কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায় তখন সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে। যেমন জিৎ প্রিয়াংশুকে অঙ্ক করাচ্ছে। 5 নম্বর প্রশ্ন, একটি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ দাও। উত্তর, একটি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ হলো মা আমাকে টাকা দিলেন। 6 নম্বর প্রশ্ন, ব্যতিহার কর্তা কাকে বলে? উত্তর, বাক্যের মধ্যে দুটি কর্তার পরস্পর একই ক্রিয়া সম্পন্ন করা বোঝালে তাকে বলা হয় ব্যতিহার কর্তা। 7 নম্বর প্রশ্ন, সম্বন্ধ পদ ও সম্বোধন পদের পার্থক্য কি? উত্তর, সম্বন্ধ পদ বাক্যের বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত, কিন্তু সম্বোধন পদের সঙ্গে বাক্যের অন্য কোনো পদের অর্থযোগ নেই। 8 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ কর্তা কাকে বলে? উত্তর, একটি বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। 9 নম্বর প্রশ্ন,
উহ্য কর্তা কাকে বলে? উত্তর, যে বাক্যে ক্রিয়ার রূপ দেখে কর্তা অনুমান করা সম্ভব হয় তখন সেই কর্তাকে বলে উহ্য কর্তা। উদাহরণ, ভেতরে এসো। এখানে তুমি উহ্য রয়েছে, এটি হলো উহ্য কর্তা। 10 নম্বর প্রশ্ন, মুখ্য কর্ম ও গৌণ কর্ম কাকে বলে? উত্তর, যদি কোনো বাক্যে দুটি কর্ম থাকে তবে অপ্রাণীবাচক বা বস্তুবাচক কর্মকে মুখ্য কর্ম এবং প্রাণীবাচক কর্মকে গৌণ কর্ম বলে। 11 নম্বর প্রশ্ন, বিভক্তি কাকে বলে? উত্তর, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে বিভক্তি বলা হয়। 12 নম্বর প্রশ্ন, নির্দেশক কাকে বলে? বিভক্তি ও নির্দেশকের পার্থক্য লেখো। উত্তর, কোনো বস্তু বা ব্যক্তিকে বিশেষ অর্থে বোঝানোর জন্য এবং বস্তু বা ব্যক্তির সংখ্যা বোঝানোর জন্য কয়েকটি চিহ্নের ব্যবহার দেখা যায়, এই চিহ্নগুলিকে নির্দেশক বলে। বিভক্তি চিহ্ন পদের কারক নির্দেশ করে, অন্যদিকে নির্দেশকগুলি পদের বচন নির্দেশ করে। 13 নম্বর প্রশ্ন, অনুসর্গের অপর নাম কি? উত্তর, পরসর্গ বা কর্মপ্রবচনীয়। 14 নম্বর প্রশ্ন, অকারক বলতে কি বোঝো? উত্তর, বাক্যে অবস্থিত যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তাকে অকারক বলে। 15 নম্বর প্রশ্ন, অকারক পদ কাকে বলে? বাংলা ভাষায় পদগুলির উল্লেখ করো। উত্তর, কিছু বাক্যের যেসব পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না অথচ তার সঙ্গে বাক্যের অন্য কোনো পদের সম্পর্ক থাকতে পারে, এই পদগুলিকেই বলে অকারক পদ, যেমন সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। 16 নম্বর প্রশ্ন, বাংলা কারকে মূলত কয়টি বিভক্তি প্রচলিত? উত্তর, 5টি বিভক্তি, সেগুলি হলো এ, কে, রে, র এবং তে। 17 নম্বর প্রশ্ন, সম্বন্ধ পদ কাকে বলে? উত্তর, বাক্যস্থিত যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক না থাকলেও অন্য পদের সঙ্গে সম্পর্ক থাকে তাকে সম্বন্ধ পদ বলে। উদাহরণ, নদীর পাড় ভেঙে পড়েছে। 18 নম্বর প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণীবিভাগ করো। উত্তর, 1 নম্বর হচ্ছে বিভক্তি প্রধান, 2 হচ্ছে অনুসর্গ প্রধান, 3 হলো বিভক্তি ও অনুসর্গ যোগে গঠিত। 19 নম্বর প্রশ্ন, সম্বন্ধ পদ অকারক কেন অথবা সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর, বাক্যে ক্রিয়ার সঙ্গে যেহেতু সম্বন্ধ পদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তাই এটি অকারক। 20 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন কত ধানে কত চাল। 21 নম্বর প্রশ্ন, বিভক্তি কত প্রকার ও কি কি? উত্তর, বিভক্তি প্রধানত 2 প্রকার, শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি। 22 নম্বর প্রশ্ন, অনুসর্গের কাজ কি? উত্তর, অনুসর্গের কাজ হলো 1 নম্বর কারক সম্পর্ক নির্ণয়ে সাহায্য করা এবং 2 বাক্যকে অর্থবহ করে তোলা। 23 নম্বর প্রশ্ন, উপপদ কাকে বলে অথবা বাংলা ব্যাকরণে অনুসর্গ কেন ব্যবহৃত হয়? উত্তর, কোনো শব্দের মধ্যস্থিত ধাতুর পূর্ববর্তী পদকে উপপদ বলে। উপপদ কথাটির অর্থ হলো সমীপবর্তী পদ। 24 নম্বর প্রশ্ন, সমধাতুজ কর্ম কাকে বলে? উত্তর, বাক্যের ক্রিয়া ও অকর্মক একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্মকে বলে সমধাতুজ কর্ম। উদাহরণ, ভালো ঘুম ঘুমিয়েছি। 25 নম্বর প্রশ্ন, একটি কর্মে বিপ্সার উদাহরণ দাও। উত্তর, ক, কাকে কাকে নিমন্ত্রণ জানালে, খ, কি কি বই কিনেছ। কারক অকারক সম্পর্ক নির্ণয় করো। মান 1। বধুরা প্রদীপ তুলে ধর। এখানে বধুরা কি কারক? এটি হলো অকারক সম্বোধন পদ। 2 নম্বর, সাজিছে রাবণ রাজা, রাবণ রাজা, কর্তৃকারক শূন্য বিভক্তি। 3 নম্বর, বেলা পড়ে এলো জলকে চল, জলকে, নিমিত্ত কারক এ বিভক্তি। 4 নম্বর, তিলে তেল হয়, তিলে, অপাদান কারক এ বিভক্তি। 5 নম্বর, তিলে তেল আছে, তিলে, অধিকরণ কারক এ বিভক্তি। 6 নম্বর, রামদাস আর কোনো প্রশ্ন করলো না, প্রশ্ন, কর্মকারক শূন্য বিভক্তি। 7 নম্বর,
লোকটি অসংকোচে জবাব দিল, অসংকোচে, করণকারক এ বিভক্তি। 8 নম্বর, উনি আসল ঘটনাটা জানেন, ঘটনাটা, কর্মকারক শূন্য বিভক্তি। 9 নম্বর, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ, কর্তৃকারক শূন্য বিভক্তি। 10 নম্বর, ঘাস জন্মালো রাস্তায়, রাস্তায়, অধিকরণ কারক উন্তস্থ অ বিভক্তি। 11, আমাদের মাথায় বোমারু, মাথায়, অধিকরণ কারক উন্তস্থ অ বিভক্তি। 12 নম্বর, জ্বলে গেল আগুনে, আগুনে, করণ কারক এ বিভক্তি। 13 নম্বর, আগে পুজো ইষ্ট দেবে, ইষ্ট দেবে, কর্মকারক এ বিভক্তি। 14 নম্বর, ওরা চিরকাল টানে দাঁড়, দাঁড়, কর্মকারক শূন্য বিভক্তি। 15 নম্বর, টাকায় কিনা হয়, টাকায়, করণ কারক অন্তস্থ অবিভক্তি। 16 নম্বর, দিব তোমা শ্রদ্ধা ভক্তি, তোমা, নিমিত্ত কারক শূন্য বিভক্তি। 17 নম্বর, বিপদে মোরে রক্ষা করো, বিপদে, অপদান কারক এই বিভক্তি। 18 নম্বর, সে অঙ্কে কাঁচা, অঙ্কে, অধিকরণ কারক এ বিভক্তি। 19 নম্বর, পোকাটা উড়ে গেল, পোকাটা, কর্মকারক তা বিভক্তি। 20 নম্বর, 10 মিলে করি কাজ, 10 কর্তৃকারক এ বিভক্তি। 21 নম্বর, তপনের চোখ মার্বেল হয়ে গেল, তপনের, কর্তৃকারক এর বিভক্তি। 22 নম্বর, মহামারীতে গা উজাড় হয়ে গেল, মহামারীতে, করণকারক তে বিভক্তি। 23 নম্বর, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে, কর্তৃকারক তে বিভক্তি। 24 নম্বর, অন্ধজনে দেহ আলো, অন্ধজনে, নিমিত্ত কারক এ বিভক্তি। 25 নম্বর, ছোট মাসি একটা গল্প লিখেছে, ছোট মাসি, সম্বোধন পদ শূন্য বিভক্তি। 26 নম্বর, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, বিকেলে, অধিকরণ কারক এ বিভক্তি। 27 নম্বর, হেঁটে গেল গির্জার এক নান, গির্জার, অকারক সম্বন্ধ পদ। 28 নম্বর, রক্তের একটা কালো দাগ, রক্তের, কর্মকারক এর বিভক্তি।